রাস্তার যে করুণ দশা, উনি একবার দেখে যাওয়ার কারণে, খোঁজ খবর নেওয়ার কারণে এই রাস্তাটাকে একটু সংস্কার করার জন্য ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশের আলোকেই আমরা আজকের এই রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছি ভাইয়ের পক্ষ থেকে। ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাইকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি সবাই অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের প্রিয় নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। জি মাসুদ ভাই, আমি ভিডিওটা ওনাদের দিকে দিচ্ছি, আপনি একটু মেহরবানি করে কথা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উদ্যোগে আজকে মহান কল্যাণকর কাজ রাস্তা সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব এবং জনকল্যাণে আজকের এই উদ্যোগের সম্মানিত দায়িত্বশীল নওমালা ইউনিয়নের আপনাদের সকলের পরিচিত মানুষ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত দায়িত্বশীল আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব আতিকুর রহমান, উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মরহুম মাস্টার ইউনুস বিশ্বাসের পরিবারের সদস্যবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী নওমালা ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত নওমালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমার একান্ত শ্রদ্ধাভাজন অভিভাবক, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত নাগরিকগণ, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এরকম একটি মহতী উদ্যোগের সাথে আমাকে, আপনাকে এবং বিশেষভাবে আপনাদের সাথে আমি তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে এরকম একটি কল্যাণকর কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি যারা এরকম একটি বিশেষ উদ্যোগে সাড়া দিয়েছেন। আমাকে যখন বলা হয়েছে, আমি গত গণসংযোগে যখন নওমালাতে গিয়েছিলাম এবং বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে যখন কথা হয়েছিল, তখন আমার ওখানকার সম্মানিত জামাতের নেতৃবৃন্দ, বিশেষ করে আতিকুর রহমান ভাই, বিশিষ্ট ব্যবসায়ী আমাদের শহীদুল ইসলাম মৃধা ভাই সহ ওনারা আমাকে পরামর্শ দিয়েছিলেন এই রাস্তাটি সংস্কার করলে এখানকার অনেক মানুষের কষ্ট দূর হবে এবং আমরা তাদের দোয়া পাবো। সম্মানিত ৫ নং ওয়ার্ডবাসী, আমরা মূলত এই কাজটি ৩ কারণে করেছি। প্রথমত হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন ইমানদারগণ যারা, তারা যেন আল্লাহর কাছে রুকু করে, সিজদা করে, তার গোলামি, তার দাসত্ব করে এবং সাথে সমাজের কল্যাণে তারা কাজ করে। আলুল খায়র, এটা আল্লাহর নির্দেশ, এটা জামাতের নির্দেশ না, এটা আমাদের কোন দলের নির্দেশের কাজ না, এটা আল্লাহর নির্দেশ, এটা ইবাদত। আপনারা আজকে এখানে যারা সম্পৃক্ত হয়েছেন, আমার সম্মানিত শ্রমিক বৃন্দ, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যারা আপনারা এই কাজে সম্পৃক্ত হয়েছেন, সালাত যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, আজকে আপনারা এখানে রাস্তা সংস্কারের যে কাজে সম্পৃক্ত হয়েছেন, আপনারা শুধু রাস্তা সংস্কার করছেন না, আপনারা ইবাদতেও শামিল হয়েছেন। আল্লাহ তাআলা এটাকে ইবাদত হিসাবে কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত আমার শ্রদ্ধাভাজন এলাকাবাসী, আমার শ্রমিক ভাই বন্ধুগণ, আমি শ্রমিক ভাইদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা কষ্ট করে আমাদের এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য সময় দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট করে, ঘাম ঝরিয়ে আপনারা যে কাজ করছেন, আল্লাহ তাআলা বলেন তোমরা যে কাজ করছো উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন তোমরা মানুষের কল্যাণে কাজ করছো আর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে কল্যাণ নির্ধারণ করব। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই উদ্যোগকে এলাকাবাসীর কল্যাণের পাশাপাশি আপনারা যারা এই কাজে সম্পৃক্ত হয়েছেন, আমার মতো ক্ষুদ্র মানুষ এই কাজের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি, আপনাদের মাধ্যমে সুযোগ পেয়েছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাকে এই কাজে সহযোগিতা করছেন, আমাকে এখানে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিচ্ছেন এবং এই কাজটুকু করার জন্য আপনারা আমাকে স্মরণ করেছেন। আমার মতো মানুষকে আপনারা আপনাদের পাশে দাঁড়াবার সুযোগ দিয়েছেন। সেই জন্য আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের দুনিয়াতে সম্মানিত করেন, পরকালে এই কাজটুকে উসিলা করে জান্নাতের উসিলা হিসাবে যেন তিনি আমাদের জন্য এটাকে কবুল করেন। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন ক্ষমতায় না থেকে, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব না থেকে আমরা যে কাজটুকু করার চেষ্টা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটুকে আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি যদি কবুল করেন, আজকে বাউফলে বাংলাদেশ জামাত ইসলামীকে, দাঁড়িপাল্লা প্রতীককে যেভাবে এলাকাবাসী ভালোবাসেন, পছন্দ করেন, বিশেষ করে নমালার আমার সম্মানিত জনগণ, জামাতের প্রতি আজকে যে ভালোবাসা আপনারা গত গণসংযোগ গুলোতে দেখিয়েছেন এবং আমরা বিভিন্ন সময় নমালাতে আমাদের কৃষকদের মাঝে আমরা ছাতা বিতরণ করেছি, আমরা আমাদের শ্রমিকদের মাঝে, মোটর শ্রমিক যারা তাদের মাঝে আমরা রেইনকোট বিতরণ করেছি। বিভিন্ন সময় আপনাদের যখন শীতকাল এসেছে, সামনে আবার শীতকাল আসছে, আল্লাহ হায়াতে বাঁচাইয়ে রাখলে বিগত বছরগুলোর মতো আমরা আপনাদের মাঝে শীত বস্ত্র উপহার প্রদান করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এলাকার মসজিদগুলো আমরা সংস্কার করার চেষ্টা করেছি। আজকে শুধু রাস্তা সংস্কার নয়, এই রাস্তা সংস্কারের পাশাপাশি আমরা মাদ্রাসা সংস্কার করার চেষ্টা করছি, স্কুলগুলোর ভবন দেওয়ার চেষ্টা করছি। আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা এখানে আছেন, আমি দাদাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই, সম্মানিত ভিন্ন ধর্মাবলম্বী দাদারা এখানে যারা এসছেন, আপনাদের পরিবারের দিদিরা যারা আছেন পরিবারে, আমরা বিভিন্ন সময় আপনাদের মন্দিরগুলো সংস্কার করে যেন আপনারা যথাযথভাবে আপনাদের নিজস্ব উপাসনা আপনারা করতে পারেন, সে ব্যাপারে মন্দিরগুলো পরিচালনায় আপনাদের যতদূর সহযোগিতা করা সম্ভব, সংস্কার করা সম্ভব, আমরা মন্দিরগুলো সংস্কার ও ভূমিকা পালন করার চেষ্টা করছি। সম্মানিত এলাকাবাসী, আসুন আমি আপনাদের কাছে আহ্বান জানাই, বর্তমান বাংলাদেশ বিশেষ করে আমাদের প্রিয় বাউফলকে একটা ইনসাফ মুক্ত, বৈষম্য ইনসাফের আলোকে যে ইনসাফ মুক্ত আছে এটাকে ইনসাফ যুক্ত করার জন্য, বৈষম্য মুক্ত বাউফল করার জন্য, সকলের অধিকার সংরক্ষণ করার জন্য আমাদের কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, টিউবওয়েল সহ যাদের ঘরবাড়ির সমস্যা আছে সেই ঘরবাড়ির সমস্যার সমাধান করে আমাদের কৃষক যারা তাদের ঔষধ, সার, কীটনাশক, আমাদের শ্রমিক যারা তাদের কাজের মজুরি এবং তাদের কাজের সুন্দর পরিবেশ তৈরি করা, আমাদের বগা সেতু নির্মাণ করা, আমাদের নদীর ভাঙনের বাঁধ নির্মাণ করা, বিশেষভাবে আমরা আমাদের এই প্রিয় বাউফলের নমালা ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে যেন আমরা সুন্দরভাবে গড়ে তুলে আমাদের সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি তাদের সার্টিফিকেট নেওয়া শেষ, তাদের হাতে যেন আমরা চাকরি দিয়ে দিতে পারি, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেরকম একটা বাউফল বিনির্মাণের জন্য আগামী দিনের 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আমরা সবাই মিলে কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই নমালা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের রাস্তাকে আল্লাহ তাআলা কবুল করে পুরো বাউফলকে যেন ইসলামের জন্য, আল কোরআনের জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শেষ কথা বলতে চাই, আপনারা এখানে যারা আছেন আপনাদের এটাও দায়িত্ব আছে যে আমরা ভালো কাজের কথা মানুষের কাছে পৌঁছাবো। আমাদের মা বোনেরা এখানে নাই, হয়তো তারা শুনবেন, মা বোনদের কাছে এই আহ্বানগুলো পৌঁছাইতে হবে, ঘরে ঘরে আমাদের আত্মীয় স্বজনের কাছে বলতে হবে যে এবার আমরা একটা স্লোগান ঠিক করেছি, বাউফলবাসী বেঁধেছে জোট, দাঁড়িপাল্লায় দিব ভোট। এই স্লোগান আমরা ঘরে ঘরে পৌঁছাবো, হিন্দু মুসলিম বেঁধেছে জোট, দাঁড়িপাল্লায় দেবে ভোট।